গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে না সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছি শাড়ি। বুঝতেই পারছো দেখে যে আজকে আমি শাড়ি পরেছি। তো চলো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই। তো আজকে ব্রেকফাস্ট ছিল ব্রেড অমলেট। তো চলো ফটাফট ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরোবো। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? লাদাখের সবচেয়ে ফেমাস সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে প্যাঙ্গাম। প্যাঙ্গামে যাচ্ছি আজকে। আমরা প্যাঙ্গাম লেক দেখবো। মানে আমার কথার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা আমি এক্সাইটেড দেখার জন্য। তো চলো, আমাদের ব্যাগ ট্যাগ সব নেওয়া হয়ে গেছে, সবকিছু গোছাগুছি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, অনেক এক্সাইটেড আমি দেখার জন্য। তো এখান থেকে অনেকটাই দূর আছে, তো যেতে হবে। তো চলো ফটাফট বেরিয়ে যাই এবার। তো এই যে লাগেজগুলো সব উঠিয়ে নিয়েছি গাড়িতে। আর আজকে আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, প্যাঙ্গামে আজকে আমরা একদিন স্টে করব, একদিন থাকবো। মানে আজকের দিনটা থাকছি আমরা প্যাঙ্গামে। তো চলো কি হবে কি দেখবো নিজের চোখে, কতটা নিজের চোখে, যেটা আমি টিভিতে দেখতাম এতদিন, যেটা আমি মোবাইলে দেখতাম এতদিন, সেটা আমি নিজের চোখে দেখবো। বুঝতে পারছো তো মানে কতটা আমি এক্সাইটেড। তো চলো যাওয়া যাক তাহলে। তো এই যে আমরা চলে এসেছি এখানে। একটা দেখো গাড়িগুলো চড়ছে, এটা হচ্ছে বালির রেত, যেটা মরুভূমি, যেটা কালকে দেখেছিলে। এরকম একটা গাড়ি আছে যেখানে কার রাইডিংটা হয়। তো বাচ্চাদের, তো বাচ্চারা বড়রা সবাই করতে পারে, সেটা হানি খুব ইচ্ছা ছিল করার। চলো আমরা এখানে এসেছি, হানি একটু কার ড্রাইভিং করবে বলছে, তো সেটা করি। তো দুজনেই দু ভাই করবে। তো এই যে দেখো সবাই করছে। এখানে জায়গাটা একদম রেডি হয়ে, তো বালির উপরে, তো খুব গাড়িটা আসার অপেক্ষা। गाड़ी खाली नहीं, अब रेडी हो गया है पूरा। ओए रेडी, দেখছিস যে জ্বালাতে সেও ছান মুখ ঠেকে আছে। সব গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে, এটাতে উঠবে। আর হেলমেট ও বলছে লাগবে না, লাগবে না বলছে। ভাইকে ধরে থাকবি ভাই, ও নেই कर पाएगा, वो नहीं कर पाएगा वो वाला। पारबे तो ना भैया, आप ही चलाइए। तो भाई को थोड़ा धीरे धीरे, तो जोरे চালাতে হবে না বাবা। হ্যাঁ আস্তে আস্তে। এই যে যাচ্ছে, দেখো কত দূরে নিয়ে গেছে। হ্যাঁ অনেক দূরে নিয়ে গেছে। ওই যে আসছে, কত দূরে নিয়ে গেছে। কেমন লাগলো? কেমন কেমন লাগলো? কেমন লাগলো বলো? চলো আজকে রাস্তা দিয়ে যেতে যেতে আর কোনো সাইট সিন নেই দেখার সেরকম, একদম ডিরেক্ট আমরা প্যাঙ্গামেই যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন দুপুরবেলা হয়ে গেছে, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো রাস্তাতেই আমরা একটু লাঞ্চ করে নেবো। ড্রাইভার জানে কোথায় ভালো লাঞ্চ হবে, সেখানেই গাড়ি। রাইডিং আমি করছিলাম ওখানটায়, মাথা ব্যথা হয়ে গেছিল, উপর থেকে সুই করে উঠছিল। তো রাস্তা দিয়ে না অনেককেই দেখছি আমি এখানে, না ওরা বাইক রাইডিংও হয়, মানে বাইকে করে সবাই লাদাখটা পুরো ঘোরে। তো অনেকজনকে দেখছি মাথার মধ্যে হেলমেট লাগিয়ে, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা লাগিয়ে পুরো একদম লাদাখ ট্যুরটা ওই বাইক রাইডে করে, মানে বাইক নিয়ে একটা বাইক ভাড়া করে। এই দেখো বলতে বলতেই এসে গেল। এই যে এরা দুজন দাঁড়িয়ে জল খাচ্ছিল। তো বাইকের মধ্যেই ওরা সব কিছু জল টল খাবার টাবার প্যাক করে নেয়, নিয়ে দুজন কি একজন এরকম গ্রুপ হিসাবে, অনেক তো দেখলাম রাস্তার মধ্যে গ্রুপও যাচ্ছিল, 4-5 জন মিলে এরকম করে বাইক রাইড করে। তো খুব মজা লাগে, সেটা দেখতেও খুব ভালো লাগে।
তো চলো চলে এসেছি রেস্টুরেন্টে, এখন আমরা লাঞ্চ করব। তো এখানে স্নোফল হতে শুরু করে দিল, তাহলে আমরা স্নোফলও দেখে নিলাম। দেখো বাইরে এত কালো করে মেঘ করে এসছে, অন্ধকার হয়ে গেছে, আর দেখো বাইরে স্নোফল হচ্ছে, একটু একটু বরফ পড়ছে। তো বাইরে প্রচন্ড ঠান্ডা। চলো, এই দেখো পুরো আকাশটা দেখতে পাচ্ছ, পুরো একদম কালো হয়ে গেছে। তো চলো ভেতরে যাই, বাইরে একদমই দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে না। তো এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি, আমি তো নিয়েছি বাটার নান আর বাটার পনির, আর এখানে হানি নিয়েছে মোমো। যেখানেই যাও সেখানেই ওর মোমো ছাড়া। তো এখানে চিকেন মোমো পেয়েছি, তো লাকিলি তো বলছে খুব ভালো মোমো চাইছিল, ভালো লেগেছে ওর মোমোটা। হ্যাঁ ভালো খাচ্ছে মোমো। তো গরম না, এই যে লাঞ্চটা করে নি। চলো, খাবারটা সত্যি খুব ভালো ছিল। তো ভাবলাম কিরকম হবে, খাবারটা ভালো হবে কি না। তারপর দেখলাম খেয়ে না, ভালোই টেস্ট ছিল খাবারটা। নো ফল হচ্ছে, বরফ পড়ছে, বরফ পকেটে হাত দাও না, পকেটে হাত দিতে পারছো না। হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, জানি না কি হবে প্যাংগমে গিয়ে। ওখানে আমাদের টেন্ট বুক আছে, টেন্ট হাউসগুলো, ওইগুলো বুঝলে। মোবাইল বোতল না নিনি তো, ওই তো নিয়ে আসছি মোবাইল নিয়ে আসছি। টুপিটা পরো, হেভি হিঙ্গান হয় না। कितने टेम्परेचर दिखा रहा है? ओ माँ, একটাই বসে আছে তো না, উধার ভি এক এক, ওই তো। ও রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে মানে ড্রাইভার দাদারাই জানে যে এখানে পাখিগুলো, পাখি বলবো কি একটা ছোট অ্যানিমেল বলবো, ঠিক ইঁদুরের মতনই দেখতে, একটু বড় বড় যেরকম ইঁদুরের গুলো হয় না, ওরকম লাগছে। একবার বিড়ালের মতন লাগছে, মুখটা কিন্তু মানে ইঁদুরের মতনই ওরকম। দেখো গর্ত থেকে ওরা গর্তের মধ্যে লুকিয়ে থাকে, এই টাইমটাই বেরোয়, খুব ঠান্ডার সময় আবার ওরা আসে না। তো বললো দেখো তোমাদের যদি ভাগ্যে থাকে তাহলে ওই পাখিগুলো দেখতে পারবে। তো আমরা বেরোলাম, বেরিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি দেখা যাচ্ছে কয়েকটা বসে আছে এরকম ছোট্ট ছোট্ট, খুব সুন্দর দেখতে। তো আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে, আমি একটু কাছে গেছিলাম, তো দূরে চলে যাচ্ছে ওরা। ওই দেখো দুটো তিনটে বসে আছে একদম দূরে, এত দূরে তো ওটা দেখা যাচ্ছে না ক্যামেরায়, অনেকটাই দূরে আছে ওরা। তো খুব সুন্দর দেখতে, মুখটা একদম কিউট একবারে। ঠান্ডাতে আমি ব্যান্ড লাগিয়ে নিয়েছি, প্রচন্ড ঠান্ডা। দেখতে পেয়েছিস বাবাই, এই তো এদিকে বসেই আছে, একটু কাছে আসছে না। বাইরের সিন দেখতে দেখতে আর গাড়ির গান শুনতে শুনতে ফাইনালি আমরা চলেই এসেছি প্যাঙ্গাম লেক। ওই দেখো দূরে নীল যে জলটা দেখছো, ওটাই হচ্ছে প্যাঙ্গাম লেক। মানে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি, দারুণ দারুণ, পাও যা দারুণ লাগছে না, কি বলবো তোমাদের, অসাধারণ লাগছে দেখতে দূর থেকে। মনে হচ্ছে পুরো শুকনো পাহাড়ের মাঝখান দিয়ে মনে হচ্ছে কোনো একটা নীল কিছু জল চলে গেছে, এরকম লাগছে। দেখো এত সুন্দর লাগছে, চারিপাশে আর কিছু নেই, শুধু এই নীল জলটা। ওফ, দারুণ দারুণ। তো চলো আমরা তো ওখানে যাচ্ছি। তো এই যে যেতে যেতে যে সাইডে, রাস্তার সাইডে যে টেন্টগুলো দেখছো, টেন্টগুলো, তো ওখানেই আজকে আমরা থাকবো। তো আমাদের ওখানেই টেন্ট বুক আছে। তো চলো ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট মানে ট্রেনতে গেলাম না। ড্রাইভার দাদা বলছিল যে আগে ব্যাগ ট্যাগ রেখে কি যাবে, আমি বললাম না না একবারেই ডাইরেক্ট চলে যাই চলো, কেন কি এই সময় রোদটা আছে, রোদটা থাকলে ভালো লাগছে। গেছি তো গাড়িটা ওখানে দাঁড় করিয়ে এখান থেকে আর একটু হেঁটে যেতে হবে। বলবো তোমাদের, যা অসাধারণ লাগছে না সিনটা, তোমরা খালি দেখো দূরে ওই বরফের পাহাড় আর মাঝখানে লেক। মানে এই সৌন্দর্যটা কিভাবে আমি মুখে প্রকাশ করব আমি নিজেই বলতে পারছি না তোমাদের, তোমরা শুধু দেখো। মানে এতে তো বলার আর কিছু নেই, কিছু মানে বলতে পারছি না, এত সুন্দর যে ওই দেখো দূরে বরফের পাহাড়। উফ, দারুণ দারুণ লাগছে।
তো চলো, এখানে তো ফটো টটো তো তুলবোই অবশ্য, কতগুলো রিল বানাবো, তো অনেক 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 রিল বানাবো। চলো, জলের কাছে এসে গেছি, জলটা একটু টাচ করে দেখেছি, মাগো মা, জল দিয়ে হাত দিলে হাত কেটে যাচ্ছে পুরো, মানে বরফ গোলা জল হয় না, ওরকম বরফ গোলা জল, এত ঠান্ডা জল। দেখো এখানে 3 ইডিয়টের সবগুলো এখানে রাখাও আছে, তো এখানেই 3 ইডিয়টের শুটিং হয়েছিল। তো এখানে ফটো তোলার জন্য ওই যে বাইকটা, তারপরে এখানেই 3 ইডিয়টের শুটিংটা হয়েছিল, 3 ইডিয়ট যে মুভিটা সেটা শুটিংটা হয়েছিল, তো সেই সিনেমারই সবকিছু এখানে রাখা আছে। তো তুমি ফ্রিতে এগুলোর ফটো তুলতে পারবে না বসে, তো এগুলোর জন্য আবার চার্জ আছে, এটা ফটো তুলতে গেলে বসে তো চার্জ দিয়ে তারপরে ফটো তুলতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে নীল জলটা বোঝা যাচ্ছে, যখন একদমই কাছে চলে যাচ্ছি তখন জলটা একটু হালকা হয়ে যায়, মানে নীলটা একটু হালকা হয়ে যাচ্ছে, একটু সাদা টাইপের লাগছে, কিন্তু একটু অনেকটা দূরে গেলে, মানে একটু দূরে গেলেই জলটা নীল তখন বোঝা যাচ্ছে দূর থেকে, একটু কাছে গেলে জলটা সাদা হয়ে যাচ্ছে। আমি আবার দেখো বেশি পাকামো করে সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি, ফটো টটো তুলবো রিল বানাবো বলে আমি সোয়েটার খুলে ফেলেছি, কিন্তু আমাকে একটু পাগল পাগল মতন লাগছে না, চুলগুলো ঘেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। আমি যে সোয়েটার যে খুলেছি আমিই জানি, আমার কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, মানে কথা ঠিক মতন বেরোচ্ছে না মুখ দিয়ে, কথা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। একটু চুলটা ঠিক করবো যে ভাবলাম, সেটাও ঠিক করার ইয়ে পাচ্ছি না, মানে এত হাওয়া দিচ্ছে না। তো এখানে সবাই কি সুন্দর সুন্দর পোজে সবাই ফটো তুলছে, অনেক লোক আছে এখানে ফটো তুলছে, তারপরে ঘোড়া আছে, ঘোড়ায় করে তুমি যদি ঘোড়ায় চড়তে যাও সেগুলোও আছে। তো আমরাও অনেক এই ফটো তুলেছি, তো এই বাইকে চড়ে, তারপরে ওখানে বসে, এখানে শুটিং, যে এটা তো বসো বাইকটা, ওটা তো তাহলে আর বসে লাভ, বাইকে কত জিজ্ঞেস করো। 3 ইডিয়টের ছবি দেওয়া আছে, এই দেখো। তো চলো, অনেকক্ষণ কাটালাম, প্রায় 2 ঘন্টা মতন ছিলাম এখানে। তো চলো এবার চলে যাই, আর দাঁড়াতে পারছি না, আমি সোয়েটার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। কথা শুনে তো বুঝতেই পারছো, সাইডে হাওয়া দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো কতটা হাওয়া দিচ্ছে। এখান থেকে যেখানে কটেজ বুক করেছে সেখানে যাবো, আমরা একদম লেকের পাশেই কটেজ। ড্রাইভার বলছিল কটেজে গিয়ে কি তারপরে আসবে, লেকে ঘুরে নিয়ে, কেন কি রোদটা চলে গেলে না তোমার ফটো ভালো আসবে না, হাওয়াটা শুনে বুঝতেই পারছো -2 ডিগ্রি চলছে, কেঁপে যাচ্ছে। চলো একদম কটেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছে আমাদের, চলো গাড়িতে উঠে যাই। অনেক হাওয়া, মোটা জ্যাকেট পরে যাবো, এই জায়গাটা আমরা চলে এসেছি, এই হচ্ছে আমাদের কটেজ, এই যে এই যে কোথায় কোথায় কটেজ, এই রুমটা আমাদের একদম লেকের পাশে, এই হচ্ছে লেক আর এই হচ্ছে কটেজ। আমরা ফটো তুলে তুলে চলে এসেছি একবারে। চলো চলো চলো, আমাদের রুম নাম্বার 1। দেখি এখানে বসার আবার জায়গা, দেখি টেন্ট হাউস কিরকম, ভালোই তো, বেড আছে, একটা সোফা আছে, ভালোই বেড আছে। লেকের পাশে 5 স্টার হোটেল চাইছে আমার ছেলে, বলছে একটা 5 স্টার হোটেল হলে ভালো হতো।
টেন্টে থাকবো মানে একটা কটেজের মতন, এটার মজাটাই আলাদা। এরকমই হয় বাবা। আরে এই একটা ছোট একটা টয়লেট আর রুমটা, আর এই রুম থেকে পর্যন্ত ভিউ দেখা যাচ্ছে। দেখো রুমের থেকে পুরো দেখা মানে পুরো লেকটা দেখা যাচ্ছে। এই দেখো, দেখছো কি সুন্দর। এরকম আর পাবো কোথায়? আমাদের কটেজ থেকে ভিউটা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। বসে আছি গো সবাই, দেখো আমরা এখন খাটের উপরে বসে আছি গো, জিগালালা গো জিগালালা। রুমের মধ্যে টেম্পারেচার এখন কত বলবো, -10 চলছে। আর বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না। বাইরে দাঁড়াতে হবে না তো, কারণ কি তো সব মঙ্কি ম্যান বাইরে বলছে রাত্রেবেলা বলছে -30 হয়ে যাবে। বাপরে বাপ, জলে হাত দেওয়া যাচ্ছে না, জলটা হাতটা কেটে যাচ্ছে। আনি কি করবো আমরা এখানে, কাঁপছি। আমাদের ঘরের মধ্যে -6 যাচ্ছি বাইরে। তো বাইরে দেখছি, বাইরে আবার এরা বনফায়ার করছে। তো এখানে আগুন জ্বালিয়ে, এমনি এখানে অক্সিজেনের মাত্রা অনেক কম। তো মিস্টার পড়ুয়া বলছে তাড়াতাড়ি আগুনটা নিভাও, নাহলে আমরা সবার মাথা খারাপ হয়ে যাবে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে সবার। এখানে এমনি অক্সিজেন কম, সবাই আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি এখানে, সবার কাছেই অক্সিজেন আছে। প্রবলেম হলে তাহলে অক্সিজেন নিয়ে আসতে বলেছিল না, তো সেই জন্য সবার কাছে অক্সিজেন আছে। আর তার মধ্যে ওরা আবার বনফায়ার করছে, তো বলছে যে আরো অক্সিজেন লেভেল কমে যাবে, তাড়াতাড়ি এখানে টলমল করছে, ঘুমিয়ে পড়ছে। মানে ডিনার রেডি হয়ে গেছে, কি সুন্দর ডিনারের টাইম হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন ডিনার করতে, ডিনার করব। চলো, ঠান্ডার মধ্যে মানে কাঁপতে কাঁপতে এসছি, ডিনার করব আমি। তো হানি আর ঈশানেরটা ঘরেই নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি, ওরা ওখানেই রুমেই খেয়ে নিয়েছে। ওরা তো আর মনে হচ্ছে লেপ থেকে আর বেরোবেই না, ওরা জামা কাপড় পর্যন্ত চেঞ্জ করেনি, বলছে আমরা এই জামা কাপড় পরেই শুয়ে পড়বো। দুটো জ্যাকেট সোয়েটার সব পরে ঘুমিয়ে পড়ছে। তো চলো, আজকে ডিনার হচ্ছে আলু কপির সবজি ছিল, এগ কারি ছিল, রুটি ছিল, ডাল ছিল, অনেক কিছু ছিল। এখন বলছে -2 ডিগ্রি চলছে আর লেকের ধারে, তো সেই জন্য এত হাওয়া দিচ্ছে না, টেন্টটা পর্যন্ত হিলছে পুরো, এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের। মানে ঘাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে, জামার ভিতরে দুটো সোয়েটার পরে আছি। চলো শুয়ে। কিন্তু ভিউটা দারুণ দারুণ, একদম লেকের পাশে আমরা আছি। একটা দারুণ এক্সপেরিয়েন্স হলো। ও কম্বল নিয়ে শুচ্ছি, দারুণ দারুণ টেন্টের মধ্যে। ওফ, কটেজ খুব সুন্দর, তাই না? হানিকে দেখো, মাংকি টুপি, জ্যাকেট, সোয়েটার, মোজা, কিচ্ছু আর খোলেনিও, সব একসাথে।